নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। গরমে সবার খুব কষ্ট হচ্ছে, হাত পাখা নিয়ে দিদিরা হাওয়া করছে। 11টা থেকে মিটিং শুরু হয়েছে, প্রায় 2 ঘন্টা ধরে আপনারা সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন, যার সমর্থনে আমাদের আজকের এই জনসভা দলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী গৌতম মিশ্র, যাকে এখানকার মানুষ শ্যামদা বা শ্যামবাবু বলেও চেনেন। এলাকায় নিঃস্বার্থভাবে তিনি কাজ করেছেন। বিগত 20 বছর ধরে তিনি অত্যন্ত সুপরিচিত একজন সমাজকর্মী এবং সমাজসেবী, এবং ক্ষমতার কোনো পদে বা নির্বাচিত কোনো প্রতিনিধি না হওয়ার পরেও প্রায় 20 বছরের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে মানুষের পাশে নিজের সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছেন। অন্যদিকে যে বিজেপির প্রার্থী, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা, খুনের চেষ্টা, দাঙ্গা, গোলমাল পাকানো, মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা করা, অপরাধমূলক ষড়যন্ত্র, প্ররোচনার জেরে ইচ্ছাকৃত গুরুতর আঘাত, সব মিলিয়ে 5টার বেশি ফৌজদারি মামলা তার বিরুদ্ধে আছে। একদিকে শ্যাম মিশ্র, অন্যদিকে 2 নম্বরই দাঙ্গাবাজ বিজেপি। কার সাথে বড়জোড়ার মানুষ থাকবে সিদ্ধান্ত আপনাদের। আপনারা দেখবেন কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক, ভালো লোক বিজেপি করে না। যত 2 নম্বরই দাঙ্গাবাজ, চোর, চিটিংবাজ, খুনি, ধর্ষক, বেঈমান, গদ্দার, মির্জাফর, পাতাখোর, মাতাল, যত ভুইপোড় সব বিজেপিতে। আজকে মায়েরা এসছেন এই গরমের তীব্র দাপদাহ উপেক্ষা করে। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ, যারা সভায় বেলা 12টার সময় এই বৈশাখ মাসের এই গরমকে উপেক্ষা করে সভায় উপস্থিত হয়। তারা শুধু আমার কথা শুনতে বা তৃণমূল কংগ্রেস কর্মীদের বা নেতাদের কথা বা বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী পরশুদিন 23শে এপ্রিল লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে আবার বড়জোড়ায় তৃণমূল প্রার্থীকে জেতাবো। আমাদের সরকার ক্ষমতায় আসার পর এই বড়জোড়ার মাটিতে আমরা কি কাজ করেছি তা বিস্তারিত সাফল্য সমূহ আমি এখানে নিয়ে এসেছি। কতজন গত 2 বছরে বাংলা আবাস যোজনায় বাংলার বাড়ি পেয়েছেন, কতজন মায়েরা এই বড়জোড়া গঙ্গাজল ঘাটি 1-এ বেলিয়াতোড়ে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কতজন খাদ্যসাথী পেয়েছেন, কতজন কৃষক বন্ধু পেয়েছেন, কতজন যুবসাথী পেয়েছেন, কত কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তাশ্রী আর পথশ্রীতে হয়েছে। আমি বিস্তারিত তথ্য এখানে নিয়ে এসেছি। বড়জোড়া যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, বিষ্ণুপুরে 2019 সাল থেকে বিজেপির সাংসদ রয়েছে। ওদিকে সোনামুখী থেকে শুরু করে বিষ্ণুপুর, কতুলপুর, একাধিক জায়গায় বিজেপির বিধায়ক রয়েছে, যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে। আমার চ্যালেঞ্জ, আমি তথ্য নিয়ে এখানে এসেছি, যদি বিজেপির কোনো নেতা, কোনো কর্মী আগামী দিনে যে কোনো মঞ্চে দাঁড়িয়ে, দুদিকে 2টো মাইক থাকবে, একটা আমার হাতে থাকবে আর একটা বিজেপির নেতাদের হাতে থাকবে। 12 বছর মোদি এই বড়জোড়ার জন্য কি করেছে, আর 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বড়জোড়ার জন্য কি করেছে। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। ক্ষমতা হবে, এদের ক্ষমতা হবে। ধর্ম নিয়ে রাজনীতি, আমরা কর্ম নিয়ে রাজনীতি করি। এখানে তার দেওয়া মানে প্রায় মাসে 13 কোটি টাকা খরচা করা।
তার মানে বছরে 150 কোটি আর 5 বছরে 750 কোটি টাকা রাজ্য সরকার খরচ করে 80,000 মায়েদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কথা দিয়েছে যে আপনারা নিশ্চিন্তে থাকুন, মমতা ব্যানার্জি আর মামাটি মানুষের আর তৃণমূলের সরকার যতদিন বাংলার মাটিতে থাকবে মায়েরা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কেউ আটকাতে পারবে না। যারা বলে বিজেপি বলে তারা ক্ষমতা এলে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দেবে, তারা বলেছিল 15 লাখ দেবো, দিয়েছে। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে। আরে যারা গ্রামীণ রাস্তা, জল, সর্বশিক্ষা মিশন, 100 দিনের গরিব জব কার্ড হোল্ডার, মাথার উপর গরিব মানুষের আবাসের টাকা আটকে পরিষদ মেম্বার ছিলেন, দীর্ঘদিন দলের সাথে যুক্ত। কোভিডের সময় কোনো পদ নয়, কোনো সরকারি সাহায্য নয়, নিজের পকেটের টাকা খরচ করে এলাকার বিস্তীর্ণ জায়গায় মানুষকে মাছ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। এমন একজনকে তৃণমূল প্রতিনিধি করেছে যে আগামী দিন আপনার পাশে দাঁড়িয়ে গঙ্গা জল ঘাটি, বেলিয়াতোড়, বড়জোড়া ছুটে বেড়াবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, শ্যাম মিশ্র, গৌতম মিশ্র জোড়া ফুলের প্রার্থী, যে শ্যামদাকে জেতান, বড়জোড়ার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার, আমি কাঁধে নিয়ে যাচ্ছি। আমার থেকে বুঝে নেবেন, এখানে গত 3 বছরে 80 কোটি গ্রামীণ রাস্তা হয়েছে, 80 কোটি টাকার। এর মধ্যে 10 পয়সা নরেন্দ্র মোদী সরকারের 12,000 প্রকৃত প্রাপক। এই 12,000 শুধু 12,000 থাকবে না, আগামী 5 বছরে যত গরিব মানুষ রয়েছেন বড়জোড়ায়, যারা বাড়ির আবেদন করেছেন, নিবেদন করেছেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দেবে আমাদের সরকার। আমার কথা মিলিয়ে নেবেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। জলের কাজ চলছে, কেন্দ্রের কোনো সহযোগিতা নেই। আগামী 5 বছরের মধ্যে আমাদের প্রতিজ্ঞা, প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করে দেবে। লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। আর ওদিকে নরেন্দ্র মোদী 400 টাকার রান্নার গ্যাস 1100 টাকায় বিক্রি করছে। চা পাতা ছিল 130 টাকা কেজি 2014 সালে, এখন চা পাতা 350 টাকা। মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরের দাম ছিল 135 টাকা, এখন জিরের দাম 360 টাকা, 70 টাকা। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে সেই রেলের প্ল্যাটফর্ম টিকিট, একটা টিকিটের দাম 30 টাকা। দুধ ছিল 27 টাকা লিটার, আজকে 62 টাকা লিটার। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে প্রায় 40 টাকা লিটার। নিত্য প্রয়োজনীয় জিনিস, দৈনন্দিন জীবনের মূল্য বৃদ্ধি সর্বত্র আকাশ ছোঁয়া। একদিকে নরেন্দ্র মোদী আপনার পকেট থেকে লুটে পুটে নিয়ে টাকা নিয়ে যাচ্ছে, গরিব মানুষকে সর্বশান্ত করছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যুবসাথী আর লক্ষ্মীর ভাণ্ডার করে আপনাকে 1500 টাকা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। একদিকে মোদী নিচ্ছে, অন্যদিকে দিদি দিচ্ছে। তৃণমূল জিতলে আপনার অধিকার সুরক্ষিত থাকবে, আর বিজেপি জিতলে আপনার অধিকার থেকে আপনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী গৌতম মিশ্র, জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে কত নম্বর বোতাম? 2 নম্বর বোতাম। 2 নম্বর বোতামটা টিপবেন আর 2 নম্বরই নেতাগুলোর গালে কষিয়ে গণতান্ত্রিকভাবে থাপ্পড় মারবেন। আর 4 তারিখ ভোট বাক্স যখন খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। যারা আমাদের বলেছে মাছ মাংস খাই বলে আমরা নাকি মুঘল, আমরা নাকি বাংলাদেশি, কি মায়েরা ভাইয়েরা, পরশুদিন জবাব হবে কি হবে না? দেবে কি দেবে না? বড়জোড়ার টাকা বড়জোড়ায় যা থাকবে না গুজরাটে যাবে? বাঁকুড়ার টাকা বাঁকুড়া পাবে না উত্তরপ্রদেশে যাবে? যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে, তাদের শিক্ষা দেবেন হ্যাঁ কি না?
যারা বাঙালিকে বাংলাদেশি বলে তাদের শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? বিজেপিকে তাড়াবেন, বহিরাগতদের জামানত বাজেয়াপ্ত করবেন, বাংলা বিরোধীদের উচিত শিক্ষা দেবেন। কালকে যোগী আদিত্যনাথ এসে বলেছে যে নেতাজি নয়, স্বামী বিবেকানন্দ বলেছিল তুমি আমাদের রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। কি অবস্থা! আপনি ভাবুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় জানে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, রানী রাসমণিকে বলছে রানী রাসমতি, বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে আর যোগী আদিত্যনাথের হাত দিয়ে প্রণাম করছে। এই হচ্ছে বিজেপি। এই বিজেপিকে বাংলার মানুষ সুযোগ দেবে, জায়গা দেবে? এমনভাবে জবাব দিতে হবে যে আগামী 100 বছর বাঙালির সাথে বেইমানি করার আগে যেন এরা 50 বার ভাবে যে বাঙালি কি ধাতুতে তৈরি। আপনি দেখুন, সব এরা কাজে লাগিয়ে দিয়েছে, যত রাষ্ট্রশক্তি সব। একদিকে বাঙালি একজন মহিলা, আর অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, রেলমন্ত্রী, 16টা রাজ্যের মুখ্যমন্ত্রী, ইডি, সিবিআই, মিডিয়া, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্যারামিলিটারি ফোর্স, ইলেকশন কমিশন, তাও সব সমীক্ষা বলছে আবার তৃণমূল ফিরছে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বাংলার জয় শুধু সময়ের অপেক্ষা। মানুষ যদি কারোর নিয়ে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, আমি নতমস্তকে আপনাদের প্রণাম জানিয়ে যাচ্ছি। আজকে এই ভালোবাসা, এই কৃতজ্ঞতা, এই আস্থার ঋণ সুদে আসমি দিন আমি পরিশোধ করব, কথা দিয়ে যাচ্ছি। আগের বার ফায়ার ব্রিগেড, ITI এর কথা দিয়েছিলাম, পূরণ হয়েছে। আপনাদের জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে চৌমাথা মোড়ের ট্রাফিক, নইলে একটা বাইপাস রাস্তা, দুটোর মধ্যে একটা ব্যবস্থা শ্যাম মিশ্রকে 30,000 ভোটে জেতান, আমরা করব, কথা দিয়ে গেলাম, দায়িত্ব আমার। কিন্তু 30,000-এর বেশি ভোটে আপনাদের জেতাতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন। মায়েরা বার বেলা, আজকে মঙ্গলবার, বাড়ির কাজকর্ম ছেড়ে এখানে এসছেন, আমি আপনাদের কাছে ঋণী, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সাবধানে বাড়ি ফিরে যাবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।